হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বেঙ্গলি ইউটিউবার শ্রাবণী। আজ হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা। এখন বাজে প্রায় 10টাকে 10:30 মতো বাজে। তাই আপনাদের সবাইকে গুড মর্নিং। এবং আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তাই আপনাদের সবাইকে শুভ নববর্ষ। আর আপনাদের সবাইকে অনেক অনেক শুভ নববর্ষ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রণাম। তো আজকে হচ্ছে বাংলার বর্ষের প্রথম দিনটা শুরু। তো আমি চাই আজকের নতুন দিনটা, মানে প্রথম দিনটা মানুষের খুব ভালোভাবে কাটুক। মানুষ খুব ভালোভাবে, মানে সবাই খুব ভালোভাবে আমরা এই দিনটাকে শুরু করতে পারি, যাতে বছরের দিনটা আমাদের খুব ভালোভাবে শুরু করা যায়। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, বাংলার সাল শুরু হলো 1428। আজ থেকে শুরু হলো কিন্তু 1428 সাল। তো এই নববর্ষ মানেই বাঙালিদের বাঙালিয়ানাটা খুবই আমরা কি বলবো, বাঙালিয়ানাটাই বেশি বজায় রাখার চেষ্টা করি। তো সেই জন্যেই আমি আপনাদের সামনে একটা নতুন ধরনের ব্লগ নিয়ে চলে এসেছি। তো পুরো আজকে ব্লগটাই একদম নতুন ধরনের, মানে পয়লা বৈশাখটা আমি কিভাবে কাটাচ্ছি, সেইটা সকাল থেকে আমি সারা দিনটা কি করছি সবই আমি এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো সেটা দেখার জন্য আপনাদের কিন্তু আমার ব্লগটাকে পুরোটাই দেখতে হবে, পুরোটাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো বাঙালি রান্নাবান্না তো হবেই। তো বাঙালি রান্নাবান্না দিয়ে আজকে প্রথম দিনটা শুরু হবে, বছরের প্রথম দিনটা। আর বাঙালি মানেই ভালো ভালো খাওয়া দাওয়া, তার সাথে মিষ্টি, তার সাথে মানে কি না থাকবে, মানে বাঙালি মানেই মিষ্টি তো থাকবে, তার সাথে দারুণ দারুণ খাওয়া দাওয়া, আর তার সাথে থাকবে নতুন নতুন জামা কাপড় পরা। আর আমি কিন্তু আজকে একটা স্নান করে তারপরে পুজোটা করে একটা নতুন নাইটি পরে ফেলেছি। তো নাইটিটাই আমি এখন পরলাম। তো কুর্তিটা যেটা কিনেছি সেটা গরমে পরছি না, যেহেতু ঠিক ওয়াটার হাতা কুর্তি, ওটা আমি পরে কোনো কাজ করতে পারবো না, মানে এতটাই গরম হবে, ওটা পরে কোনো কাজ করতে পারবো না। তো এটাই আমি পরে ফেললাম নাইটিটা। এইটা পরে আমি কাজ করলে কমফোর্টেবল ফিল করব। তো যেটা পরে কমফোর্টেবল ফিল করব তো সেটাই পরবো। তো কুর্তিটা আমি পরবো, সেটা দেখা যাক যদি আমি বিকালবেলা পরতে পারি, না হলে সেটা পরের ব্যাপার। তো যাই হোক, আজকে যা যা রান্না হবে আমি কিন্তু সবজিটা কাট করে রেখেছি। সবজিটা আমি স্নান করতে যাওয়ার আগেই পুরো সবজিটা কেটে রেখে দিয়েছি, একদম সব কিছু করে রেখে দিয়েছি। তো আমি কথা বলা হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কি কি সবজি কেটেছি আর কি কি মাছ এনেছি। যখন দেখাবো তখনই আমি বলবো। আর কি কি মেনু হবে সেটা আপনারা পরে দেখতে পাবেন। তো দেখতে হবে, তার জন্য পুরো ব্লগটাকেই আপনাদের দেখতে হবে। তো গরম যেহেতু, তো ছিমছাম রান্নার মধ্যেই বাঙালিয়ানা রান্না আমি করব। তো আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে কিভাবে আমি এই পুরো বাঙালিয়ানাটাকে সাজাবো, কিছুটা আমি হিন্টস দিয়েছিলাম আগের ব্লগে। তো এই ব্লগে পুরোটাই পেয়ে যাবেন, যেহেতু এইটা পয়লা বৈশাখের জন্য একটা স্পেশাল ব্লগ আমি তৈরি করছি। তো চলুন বেশি কথা না বলে আগে রান্নাগুলো করে ফেলি, যেহেতু আজকে প্রচুর প্রায় অনেকগুলো মেনুই আছে। তো আমি রান্নাগুলো কিন্তু আমি ডিটেলসে দেখাতে পারবো না, কিন্তু আমি রান্না কি করছি একটা একটা করে সবই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি ডিটেলসে হয়তো দেখাতে পারবো না, সেটা হবে না, সময় কুলাবে না। তো চলুন আগে রান্নাটা স্টার্ট করে দিই, তারপরে আবার সময় অনুযায়ী আবার আপনাদের সামনে আমি এসে কথা বলবো, ঠিক আছে? আগে তাহলে গিয়ে রান্নাটা করি, চলুন। আর এখানে দেখুন আমি সব সবজি কেটে নিয়েছি। তো এঁচোড় করব, শুক্তোর সবজি, বেগুন ভাজা, পটল ভাজা, যা যা ভাজা করব, আমের চাটনি, সব কিছু কেটে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ যা যা লাগবে সব কিছু কেটে আমি কিন্তু পরিষ্কার করে, মানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে মাছ এনেছে হচ্ছে আমার হাজব্যান্ড এনেছে পাবদা, কই আর ভেটকি। তো 3 রকম মাছ আমি করব না, আমি শুধু করব হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছটা করব হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে আমি করব। আর এখানে আমি একটা একটা করে রান্নাগুলো দেখাচ্ছি। তো প্রথমেই করছি কিন্তু আমের চাটনি করে নিচ্ছি, তারপরে আমি করছি কিন্তু সব ভাজাগুলো। তো পটল ভাজা আর করছি আলু ভাজা, তারপরে আমি করছি কিন্তু বেগুন ভাজাটা আমি করে নিচ্ছি।
তারপরে বেগুন ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু শুক্তোটা একদম বসিয়েই দিয়েছিলাম, সব কিছু মশলা টশলা দিয়ে করে। শুক্তোটা কিন্তু এখন ফুটছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু দুধ দিয়ে সাদা শুক্তো করেছি। তারপরে আমি কিন্তু এঁচোড়টা কষছি, এঁচোড়টা কষে টষে আমি কিন্তু জল দিয়ে দেবো। তো এঁচোড়টা জল দেওয়ার পর আমি কিন্তু ওটা কিন্তু প্রেসারে করে নিয়েছি, প্রেসারে করব। তো তারপরে এটা করছি হচ্ছে আপনার পাবদা মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে। আর এখানে দেখুন আমি আলপনা দিচ্ছি কেন, ওই যে বলেছিলাম যে মাটির থালায় আমি কিন্তু খাবারগুলো আজকে পরিবেশন করব কলা পাতা দিয়ে। তো সেই জন্য একটু আলপনা দিয়ে নিচ্ছি, খাবারের থালা বাটিগুলো রাখবো। আর দেখতেও খুব একটা ডিসেন্টই হবে, খুব ভালো লাগবে, মানে সুন্দর করে খাবারটা আমার ইচ্ছা আছে খাবারগুলোকে পরিবেশন করার জন্য, মেনুগুলোকে যা যা রান্না হয়েছে। তো ওইটা থালার জন্য করছি, এরপরে 4-5টা যে 6টা বাটির জন্য করব। এটা দেখতে পাচ্ছেন, এবার বাটিগুলো রাখবো বলে বাটিগুলো রাখার জন্য আলপনা দিচ্ছি। তো চলুন আগে আলপনাগুলো দিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। খাবারগুলো কিন্তু আলপনার মধ্যে সাজিয়ে নিয়েছি। তো দেখুন খুব সুন্দর দেখতে লাগছে, আলপনার মধ্যে খাবারগুলো রেখেছি। আর ওপরের দিকে রেখেছি হচ্ছে একটা বাঙালি ট্র্যাডিশনাল অনুযায়ী একটু কুলোর মধ্যে রেখেছি হচ্ছে প্রদীপ। আর এইটা রেখেছি হচ্ছে পাখা, মানে এখনকারের তো তালপাতার পাখা পাওয়াই যায় না, তার মধ্যে আমি ঝালট করে দিয়েছি। আর মেনুগুলো আমি এক এক করে বলে দিচ্ছি আবার। তো স্যালাড, লেবু লঙ্কা, পটল ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা, আর এদিকে আছে হচ্ছে শুক্তো আর আমের চাটনি, এঁচোড়ের তরকারি আর পাবদা মাছের ঝাল। আর এদিকে আছে আপনার হচ্ছে রসগোল্লা আর টক দই। তো এই হয়েছে, আমি মানে এটাই আমি করতে পেরেছি নববর্ষের মেনু আর কি। তো কেমন লাগলো আপনাদের একটু বলবেন। আমি একটু চেষ্টা করেছি একটু ট্র্যাডিশনাল মতো করে খাবারটাকে সাজানোর। আর মাটির পাত্রের মধ্যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা কলা পাতা আগে দিয়ে দিয়েছি। তো একদমই ভালো লাগছে, খুবই বাঙালি আনার মতোই লাগছে। তো খাবারটা দেখতে কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে বলবেন, ঠিক আছে? তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবারই হয়ে গেছে, আর সব কাজও হয়ে গেছে। সব কাজ সেরে এখন বাজলো 3:30 বেজে গেছে। তো 3:30 বেজে গেছে, এই মাত্র আমি বসার সুযোগ পেলাম। আর মুখে চোখে জল দিয়েছি, তাও যেন মুখ চোখটা শুকনো শুকনো লাগছে। তো যাই হোক, আমি পরে একটু ভালো করে ক্লিন করব, কারণ রান্না বান্না করে এত কাজ করে আমি একদম কি বলবো, হাঁপিয়ে উঠেছি। মুখটা যে ধোবো ফেস ওয়াশ দিয়ে সেটা হয়নি, এমনি জলে ছিটে দিয়ে ধুয়ে নিয়েছি। তো যাই হোক, সব কিছু করে খাওয়া দাওয়া করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে এতটাই দেরি হয়ে গেছে, কোনোদিন আমার এরকম দেরি হয় না, আজকে অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, আজকে একটা স্পেশাল যেহেতু ব্লগ করছি, তো তার জন্য আমি এটা করলাম, একদম নতুনত্ব কিছু। তো আপনাদের কেমন লাগলো একটু বলবেন। আর আজকে যেহেতু বাংলা নববর্ষ শুরু হচ্ছে, তো যতই হোক পুরনো বছরের সব কিছু দুঃখ কষ্ট ভুলে আমরা সবাই চাই যে নতুন বছরটা নতুন করে শুরু করতে, নতুন বছরটা হাসি মুখে একটু শুরু করতে, নতুন কিছু দিয়ে শুরু করতে। আর তাই আমি আজকে একটা নতুন কিছু দিয়ে শুরু করলাম। আর সবচেয়ে বড় কথা, পুরনো যা কিছু সব ভুলে যান, যা হয়েছে নতুন বছরে আমরা সবাই চেষ্টা করব যাতে আমাদের সব আশা আকাঙ্ক্ষা, সবার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়, সব কিছু যেন ভালো হয় আর ভালো দিয়েই শুরু হয়, এটাই সবাই চাই নতুন বছরে। আর কিছু আমাদের কাছে চাওয়ার নেই। তো নতুন বছরের শুরুতে এটাই সবার কাছে, এটাই বছরের শুরুতে আমাদের এটাই কাম্য আর কি, যেন আমরা সবাই ভালো থাকি। আগের বছরটা তো খুবই বাজে গেছে মানুষের, পুরো বছরটাই মানুষের বাজে গেছে। যদিও লাস্টের দিকটা একটু ভালো হলো, তাও আবার সে একই পজিশন শুরু হলো। তো কি পজিশনের কথা বলছি আমি বুঝতেই পারছেন আপনারা।
তো এক কথা বলবো না, আর এক কথা বারবার বলতেও আমার ভালো লাগে না, আরও মন খারাপ হয়ে যাবে। তো বাদ দিন, ওসব কথা বললে আজকে নববর্ষের দিনে খুবই মন খারাপ লাগবে। তো যেটা বলছিলাম, ভালো মন্দ খান, ভালো ভালো জামা কাপড় পরুন, আর যদি বাইরে বেরোতেই হয় নিজেদের একদম সচেতনভাবে বাইরে বেরোন। যদি আজকে বেরোতেই হয়, মনে করেন কেউ কেউ হয়তো অনেকেই বেরোবে না কেন, পয়লা বৈশাখে একটু ঘোরাফেরা ঘুরতে যেতে সবারই ভাল লাগে। তো নিজেদের একটু প্রোটেকশন নিয়ে বেরোন বাড়িতে। নিজেদেরকে আমাদের সচেতন তো অবশ্যই হতে হবে, নিজেদের সচেতন না হলে কিছু হবে না। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না, এখন আমি রেস্ট নিতে যাচ্ছি। এখন আমাকে বেশ কিছুক্ষণ রেস্ট নিতে হবে, তারপর আমি রেস্ট নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসব নতুন কিছু নিয়ে, মানে অন্য কোনো কথা, অন্য কোনো গল্প নিয়ে। ঠিক আছে, তাহলে ব্লগটা কিন্তু দেখতে থাকুন, যাবেন না। আমি রেস্ট নিয়ে আবার ফিরে আসছি। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, একটু রেস্ট দিয়ে এখন বাজে হচ্ছে 4:30 মতো বাজে। তো 4:30 বেজে গেছে, মানে বাজে আর কি। তো ভাবলাম আজকে তো পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে শাড়ি পরবো না, বাঙালির যেটা বেস্ট ড্রেস হচ্ছে শাড়ি, মানে বাঙালি মেয়েদের বলে না শাড়িতেই নারী, তো শাড়ি পরবো না এটা হয়? তো এটা হতেই পারে না। তো শাড়ি আমি পরে ফেলেছি, তো একটু মেকআপ করবো, এখন কিছু করিনি, শুধু শাড়িটা পরেছি। শাড়িটা পরে আপনাদের সামনে এসে কথা বলছি। তো কোথাও যাব না, বাড়িতেই থাকবো। তো ভাবলাম একটু বাড়িতেই বসে সাজুগুজু করি। তো বাড়িতে বসেই সাজুগুজু করলে, মানে সাজলে মনটাও ভালো থাকবে। তো বাইরে কোথাও বেরোবো না, তো একটু সেজে নিই। ঠিক আছে, আর সব পরবো, জুয়েলারি পরবো, আর সবই পরবো, চুল বাঁধবো, সব পরবো, স্টেপ বাই স্টেপ করবো। তো কিছুটা করে আপনাদের আমি দেখাবো। তো চলুন, শাড়িটা কেমন পরেছি একটু দেখে নিন। ঠিক আছে, তো শাড়িটা পরেছি কিন্তু আমি 8 পৌড়ে করেই পরেছি, মানে একদম আগেকার দিনে মহিলারা যেমন আগে পরতো ট্র্যাডিশনাল ওয়ার শাড়ি, সেরকম ভাবে পরার চেষ্টা করেছি। তো কিরকম হয়েছে জানি না। তো চলুন মেকআপটা করে নিই। অ্যাট ফার্স্ট আমি চুলটা বাঁধবো। তো আমার চুল বাঁধা হয়ে গেছে, এই যে চুলটা বেঁধে নিয়েছি, মোটামুটি যেরকম পারি আমি বেঁধে নিয়েছি। আর চুলে একটা ফুলও দিয়ে দিয়েছি, আর্টিফিশিয়াল ফুল, আর্টিফিশিয়াল সেই জুঁই ফুলগুলো যে ধরনের হয় না, সেই ধরনের জুঁই ফুল বা বেল ফুল, যা ইচ্ছা বলতে পারেন। তো এইটাও দিয়ে দিয়েছি। শাড়ি পরবো আর চুলে ফুল দেব না, এটা কখনো হয়? হতে পারে না। তো এরপরে যা যা করবো মেকআপগুলো করে নিই। অ্যাট ফার্স্ট দেখুন, আমি কিন্তু প্রথমে একটা বিবি ক্রিম মাখছি। তো বিবি ক্রিমটা হচ্ছে বনজোরের, তো দেখালাম আমি। তো ওই বিবি ক্রিমটা মুখে মেখে নিচ্ছি। আমার গায়ের কমপ্লেক্স অনুযায়ী আমি কিনেছিলাম, দোকানে গিয়ে ওরাই আমাকে দিয়ে দিয়েছিল, যে বলেছিল যে আপনার গায়ের কমপ্লেক্স অনুযায়ী এটাই ঠিক হবে। তো এটা মেখে নিচ্ছি। এটা মেখে নেওয়ার পর একটা ফেস পাউডার মাখবো বনজোরের। তো আমি মেকআপ সম্বন্ধে কিছু জানি না, যদি আমি ভুলভাল বলি তো আমাকে একটু ক্ষমা করে দেবেন। আমার মেকআপ সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, একদম কোনো আইডিয়া নেই। মানে মেকআপ বলতে আমি যেটুকু নিজের মতো করে করি, জানি, যেটুকু শিখেছি সেটুকুই আমি নিজের মতো করে করতে পারি, ব্যাস এটুকুই আমার মতো করে আমি করি। তো দেখুন, আমি এটা মাখার পর ওই ফেস পাউডারটা মেখে নেবো। তারপর এক এক করে কিন্তু আমি চোখের মেকআপ বলুন, আইব্রোর মেকআপ বলুন, সব এক এক করে কিন্তু আমি সব করে নেবো। তো চলুন এক এক করে আমি মেকআপটা করতে থাকি আর আপনারা দেখতে থাক। পরে আমি কিন্তু করছি হচ্ছে আইব্রো মেকআপ। তো মোটামুটি আমি ওই আইশ্যাডো যে প্যালেট আছে সেখান থেকে নিয়েই করছি। তো একটু আইব্রো পেন্সিল দিয়ে প্রথমে আগে একটু করে নিলাম, তারপর আইশ্যাডো প্যালেট থেকে দেবো আপনার ওই আইশ্যাডো, তারপরে দেবো একটু হাইলাইট করার জন্য হাইলাইট করে দেবো যেখানে যেখানে দেওয়ার। তারপরে আইশ্যাডো দেওয়ার পর কিন্তু আমি কাজল পরবো। তো কাজল পরার পর আমি কিন্তু দেব হচ্ছে আইশ্যাডোটা দেওয়া হয়ে গেলে তারপরে করব হচ্ছে আইলাইনারটা পরে নেব, তারপরে দেব মাস্কারা। তো চলুন পরপর আমি সব কিছু করে নিই যা যা বললাম। তো চলুন, আপনারা মেকআপটাই মোটামুটি করে ফেলেছি। লাস্ট ফিনিশিং আমি কিন্তু একটু হাইলাইট করে দিচ্ছি নাকে,
তারপরে আপনার আইব্রুর ওপরে। তারপরে আমি কিন্তু দিচ্ছি রেড কালারের একটা ল্যাকমির লিকুইড লিপস্টিক। আর রেড কালারেরটাই পরছি কারণ আমি যেহেতু রেড শাড়ি পরেছি, তো রেড কালারেরটাই ভালো যাবে। অন্য কালারেরও আমার লিপস্টিক আছে কিন্তু আমি দিচ্ছি না, রেডটা যেহেতু ভালো যাবে তো রেড কালারের লিপস্টিকটাই আমি দিলাম। আর আমি কিন্তু টিপ আর সিঁদুরটা পরে নিয়েছি, এরপর কিন্তু জুয়েলারিগুলো পরছি। তো একটা একটা করে শাঁখা, সিটি গোল্ডের শাঁখা পলাগুলো পরে নিচ্ছি। তারপরে পরবো বালা, নোয়া। তারপরে পরবো কানের, মানে যা যা পরার, কানের নেকলেস, হার সবই আমি একটা একটা করে জুয়েলারিগুলো। তো আমার সাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম জুয়েলারি পরে নিয়েছি। আর আমি পুরোটা একবার দেখাচ্ছি, তো কীরকম লাগছে জানি না, তো পুরোটা একবার দেখাচ্ছি। ভিডিওটা এই পর্যন্তই, আজকের পয়লা বৈশাখ স্পেশাল ভিডিও। তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তো লাইক করবেন, একটু কমেন্ট করবেন। আর আমার সাজগোজটা পুরোটাই কমপ্লিট। তো আমি আমার মতো করে মোটামুটি একটা ট্র্যাডিশনাল শাড়ি পরে ট্র্যাডিশনাল লুক দেওয়ার একটা চেষ্টা করেছি। আমাকে একটু কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে বলবেন। ইচ্ছা তো করছে যে এই শাড়ি টাড়ি পরে আসি, একটু কোথাও বেরিয়ে আসি বা কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি, কিন্তু সেইটা উপায় নেই, আজকে কোথাও যাবো না, ভালোও লাগছে না। আর এখন সিচুয়েশনটা এমনই খারাপ যে হুট করে যে কোথাও বেরোবো সেটা মানে ঠিক সম্ভব নয়। সিচুয়েশনটা খুবই খারাপ, সেটা আপনারাও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। তো ঠিক আছে, চলো আজকের দিনটা নয় খাওয়া দাওয়া করে পুরো বাঙালি আনা করেই এনজয় করলাম পুরো পয়লা বৈশাখটা। ঠিক আছে, এইভাবেই আমাদের বছরটা শুরু করেছি, এইভাবেই পুরো বছরটা যেন আমাদের কাটুক, সবারই ভালো কাটুক। আবারও আপনাদের সবাইকে শুভ পয়লা বৈশাখ, মানে শুভ নববর্ষ আপনাদের খুব ভালো কাটুক, আপনাদের বছরটা খুব ভালো শুরু হোক, খুব ভালো দিয়ে শুরু হোক। সবাইকে আমার ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন, এবং সবাইকে আমার বড়দের প্রণাম এবং ছোটদের অনেক 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 আদর। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, পয়লা বৈশাখের স্পেশাল ব্লগ। তো আমি আবার নেক্সট বারে অন্য একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো। ততক্ষণের জন্য আমরা সবাইকে টাটা এন্ড গুড বাই, সি ইউ अगेन।